আসসালামু আলাইকুম। আবারও আলোচনায় আসছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা কত টাকা বাড়ছে। গত ৫ মার্চ সাবেক শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষা উপদেষ্টা বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা সহ বিভিন্ন ভাতা বাড়ানোর ইঙ্গিত দেন। এরপরে আলোচনায় আসছে আসলে শিক্ষকদের ভাতাগুলো কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। আপনাদের সাথে সেই নিউজটি শেয়ার করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা কত টাকা বাড়ছে। ৬ মার্চ ২০২৫ তারিখে এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। এখানে বলছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব। সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্যের পর শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা কত টাকা বাড়ছে সেই প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার দাবি পূরণ নাও হতে পারে। নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রশাসনের এক কর্মকর্তা জানান, রাতারাতি উৎসব ভাতা শতভাগ করা সম্ভব হবে না। প্রাথমিকভাবে কিছুটা বাড়ানো হবে, এরপর ধাপে ধাপে তা শতভাগ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বাড়ি ভাড়া ১,০০০ টাকার মতো বাড়ানো হতে পারে। চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১,০০০ করার পরিকল্পনা রয়েছে। তবে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি, প্রাথমিক আলোচনার মধ্যে রয়েছে। শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি। জানা গেছে, বেসরকারি শিক্ষকরা বর্তমানে মূল বেতনের ২৫% উৎসব ভাতা পান। এছাড়া বাড়ি ভাড়ার জন্য ১,০০০ এবং চিকিৎসা ভাতার জন্য ৫০০ টাকা করে পান। বর্তমান বাজারে যা খুবই অপ্রতুল বলে জানিয়েছেন তারা। এ অবস্থায় দীর্ঘদিন ধরে উৎসব ভাতা শতভাগ করার দাবি জানিয়ে আসছেন তারা। শতভাগ উৎসব ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির জন্য গত ১২ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বিষয়টি নিয়ে কয়েক দফা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন শিক্ষক নেতারা। অবশেষে ঈদুল আজহা থেকে উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম, সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। বিদায়ী উপদেষ্টা বলেন, কিন্তু ১৫-২০ বছরের বঞ্চনা ১-২ বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি, বুঝলাম। কিন্তু ১ বছরের বাজেট দিয়ে কিভাবে ১৫ বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার, সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। সম্মানিত দর্শক, এই নিউজ থেকে আপনারা স্পষ্ট হলেন, বাড়ি ভাড়া ১,০০০ টাকা বাড়বে এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়বে। বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা ১,০০০ টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা মেডিকেল ভাতা পান। বাড়ি ভাড়া ১,০০০ টাকা যদি বাড়ানো হয় তাহলে বাড়ি ভাড়ার পরিমাণ দাঁড়াবে ২,০০০ টাকা এবং চিকিৎসা ভাতার পরিমাণ দাঁড়াবে ৫০০ মিলে ১,০০০ টাকা। তবে শোনা যাচ্ছে ঈদুল আজহা থেকে ৫০% উৎসব ভাতা দেওয়া হবে। বর্তমানে শিক্ষকরা ২৫% এবং কর্মচারীরা ৫০% উৎসব বোনাস পান। তবে এবার সেটা বাড়িয়ে শিক্ষকদের জন্য ৫০% করা হবে এবং কর্মচারীদের জন্য ১০০% করার একটা পরিকল্পনা শোনা যাচ্ছে।